আজকে অনেক দিন পর এরকম করে ভর্তা করে ভাত খেতে ইচ্ছে করলো। মনে হচ্ছে যে কতদিন ধরে ভর্তা খাই না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভর্তার জন্য এখানে নিয়েছি টমেটো, বেগুন, বড় বেগুনগুলো আছে সেগুলা, তারপরে যে আলু, তারপরে পেঁয়াজ কলি, আর এখন কিন্তু সরিষার তেল দিয়ে এগুলা ভেজে নেব। আর অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এগুলা। আর এগুলা প্রথমে 5 মিনিট এরকম ঢেকে রাখবো, তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এই ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো গরম গরম ভাত খাওয়া যায়, এতটাই মজার হয় এই ভর্তাটা। আর আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এগুলো এখন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি। একসাথে কিন্তু সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর শুকনা মরিচগুলো মচমচে করে ভেজে নেব। আর এখানে কিন্তু সবগুলো মরিচ দিব না, যতগুলো মানে লাগবে ততটুকুই দিব। আর এখন হচ্ছে ভর্তার পালা, তো মরিচগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এগুলা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে। আগে শুকনা মরিচগুলো ভালো করে ডলে নিতে হবে। বাঙালিরা কিন্তু ভর্তা পাগল, আর যে কোনো ভর্তা হলেই বাঙালিদের আর কিছু লাগে না, মনে হয় এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর মরিচগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। তারপর এখন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি একসাথে দিয়ে দিলাম। এখন যেহেতু ধনেপাতার সিজন, তার জন্য সবজি জাতীয় ভর্তাগুলোতে কিন্তু ধনেপাতা না হলে চলেই না। এখন যে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি, কারণ হচ্ছে ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ না হলে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এইসব ভর্তার মধ্যে। এখন যে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন, তাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তারপর এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন যে সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি। আর এমনভাবে মাখাতে হবে যেন কোনো দানা দানা না থাকে। আর ভর্তাটা কিন্তু মাখানো শেষ। আর এই যে আমার ভর্তা, তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।